হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হঠাৎ করে আমাদের ঠিক হলো সবাই মিলে মায়াপুর যাবো। এক্স্যাক্টলি অনেক দিন ধরেই কথা চলছিল যাওয়ার, কিন্তু সামহাও যাওয়া হচ্ছিল না। তো ঠিক করলাম যে সবাই মিলে যাব। তো যে প্রথমে গাড়ির সামনে বসা তিনি আমার সম্পর্কের শ্বশুর হন। আস্তে আস্তে বাড়ির সবাইকেই আমি দেখাবো। তো ছেলে শ্বশুরের কোলেই বসেছিল। তো যাচ্ছি, এটা মনে হয় কল্যাণী মেবি ছিল, এটা আমার শাশুড়ি। তো খুব মজা হচ্ছিলো, আমরা অনেকে গেছিলাম, আমাদের একটা গাড়ি না দুটো গাড়িতে গেছিলাম। তো মা ছিল, আমি ছিলাম, মা ছিল, আমার বর যেতে পারিনি। তো অলরেডি আমরা মায়াপুরে চলে এসেছি। গাড়ি পার্কিং নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো, তো সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে নিয়ে আসবো খুব শিগগিরই, কিন্তু এই ভিডিওটাতে আমি অ্যাড করতে পারলাম না। তো ওকে যখন আমি খাওয়ানোর জন্য গাড়িতে নিয়ে এসেছিলাম, ভীষণ গরম ছিল, বৃষ্টিও ছিল। তো সে কারণে কিছু গোপীদের সাথে দেখা হয়েছিল, মানে ওকে সবাই ছোট কৃষ্ণ বলে সেখানে ডাকছিল। তো ওকে নিয়ে ফটোশ্যুট হলো। বাড়ির লোকের কাছে তো আসতেই চাচ্ছিল না, মানে ওর এতটাই আর কি পছন্দ হয়েছে ওদেরকে। তো আমরা ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম। আমরা খেয়েছিলাম হচ্ছে গদা ভবনে। গদা ভবনে খেয়েছি। তা অনেকটা ভিড় ছিল সেদিন, আমরা যেদিনকে গেছিলাম। আমি সেদিন তো ব্লগটা আপডেট করতে পারিনি, তাই আজ আপডেট করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তারপরে সবাই খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে দাইয়ে আমরা সবাই মিলে টোটো ভাড়া করে এসেছিলাম গোশালাতে। তো গোশালাতে ও ভীষণ পরিমাণে পছন্দ করে গোমাতা বা রাস্তায় কোনো কুকুর, এদেরকে ওর খুবই ভালো লাগে। তো ও যে এখন এই যে যার কোলে আর কি ঘাড়েও চাপার জন্য রেডি হচ্ছিল, ও হচ্ছে কি আমার সম্পর্কে মেজো মামা হয়, মানে আমার মায়ের মেজো ভাই। তো ওই যে আমার বোন লাল কালার ড্রেস পরা, তো ওরও ইউটিউব চ্যানেল আছে। তো হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের মায়াপুর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আর কে কে মায়াপুরে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। টাটা।